মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। কুয়েতে তেহরানের সর্বশেষ হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক তৎপরতা ও নতুন হামলার খবরে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। কুয়েতের দাবি, তাদের আকাশসীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে সেনাবাহিনী। দেশটির ভাষ্য, গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে চালানো এই হামলার পেছনে ইরানের হাত ছিল। একই সময়ে যুদ্ধের বিস্তার নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে তেহরান, আর যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানায়। কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশের আকাশসীমায় প্রবেশ করা একাধিক শত্রুর ড্রোন শনাক্ত করার পর সেগুলো ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলা ইরানই করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডের প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তার অভিযোগ, এ ধরনের পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেন, যেন তারা যুদ্ধের আগুনে পুড়ে না যায়। ওমানের উপকূলের কাছেও নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির লিমা এলাকার উত্তর পূর্বে প্রায় 11 নটিক্যাল মাইল বা প্রায় 20 কিলোমিটার দূরে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি বস্তু আঘাত এনেছে। কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের 8টি জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে বা কিভাবে তা করা হয়েছে সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, অঞ্চলের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ইরানের আচরণ অনিশ্চিত। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যাত্রাপথে ফ্লাইট বাতিল বা সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। দূতাবাসের দাবি, ইরান সাম্প্রতিক সময়ে কোনো পূর্ব সতর্কতা বা উস্কানি ছাড়াই বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং আগের তুলনায় নতুন এলাকাও লক্ষ্যবস্তু করেছে। তারা আরও বলেছে, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থে হামলা না হওয়া মানেই ভবিষ্যতেও নিরাপত্তা নিশ্চিত থাকবে এমন ধারণা করা উচিত নয়। প্রতিটি নতুন হামলা আর পাল্টা হুঁশিয়ারির সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বেড়েই চলেছে। এখন উত্তেজনা নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদার হয় নাকি সংঘাত আরও বিস্তৃত রূপ নেয়, সেদিকেই নজর রয়েছে বিশ্ববাসীর।